হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে অষ্টমী। অষ্টমী মানে রাত এখন 10:30 বাজছে। আর আমরা বাড়ি থেকে বেরোচ্ছি এরকম ক্যাজুয়ালে, কারণ আমরা যাচ্ছি বর্ধমান স্টেশন। আমরা যাচ্ছি ট্রেন ধরতে। আর ট্রেন ধরে কোথায় যাব দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি বর্ধমান স্টেশনে। আর ঘড়িতে তো প্রায় 11টা বাজতে যায়। দেবলিনা আর আমি লাগেজ নিয়ে আস্তে আস্তে এগোচ্ছি। তো আমরা এসে গেছি এখন বর্ধমান স্টেশনে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, শুনতেই পাচ্ছেন। ইয়েস, আর আমাদের ট্রেন হচ্ছে 13109 হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস। আমরা যাচ্ছি হচ্ছে নৈনিতাল যাওয়ার জন্য কাঠগোদামে নামতে হয়। তো এটাই একমাত্র ট্রেন যাওয়ার। তো ট্রেনটা খুব একটা ভালো রিভিউ তো পাইনি, বাট ওই আর কি দেখি। আর দেখতে থাকুন আমাদের পুরো জার্নিটা। আজকে হয়তো রাত 11টা বেজে গেছে। ট্রেন আস্তে আস্তে ওর মা বাবা আমার মা বাবারা চলে এসেছে ছাড়তে। আর ট্রেন আস্তে আস্তে 11:30 তো বেজেই যাবে। তো আজকে না, ট্রেন 10 মিনিট লেট দেখাচ্ছে। আর ওটা এমন কিছু লেট না, হয়ে যাবে 11:22 তে টাইম। তো 11:30 এর মধ্যে তো মোস্ট প্রবাবলি চলে আসবে। তো এবারে আমরা ট্রেনে উঠবো। উঠে হয়তো আজকে কিছু দেখাতে পারবো না, কারণ সবাই শুয়ে পড়বে। জাস্ট ট্রেনে উঠবো আর আমরাও শুয়ে পড়বো। কালকে সকাল থেকে জার্নি শুরু করছি, কারণ কালকে পুরো দিনটা আছে। তার পরের দিন সকাল 9:30টায় টাইম কাটবোতাম। তো অনেক লং জার্নি, আর পুরো রিভিউটা আমরা দেবো। সো দেখতে থাকুন। হঠাৎ করে অ্যানাউন্স করলো যে ট্রেন আসবে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের যেহেতু প্ল্যাটফর্ম মানে কম্পার্টমেন্ট নাম্বার A1, তাই আমরা A1-এর জায়গায় এসে দাঁড়িয়ে আছি। স্টেশনটা তো প্রায় মোটামুটি ফাঁকাই লাগছে। ফাইনালি আমাদের ট্রেন এলো। আর ওয়েব 7 ইঞ্জিন লাগিয়েছে ICF কোচের সঙ্গে। এই কম্বিনেশনটা কিন্তু খুবই রেয়ার, আমি দেখিনি ওয়েব 7 থাকে LHBর সঙ্গে, বাট এটা রেয়ার কম্বিনেশন। আর আমাদের সিট নাম্বার ছিল 26 আর 28, মানে দুজনেই পেয়েছি আপার বার্থ। মা কালকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে। আমি এখান থেকে একটা চা নিয়ে নিয়েছি, আর দেবলিনা ওই ব্রেকফাস্টটাই আনবক্স করছে। হ্যাঁ, কি বানিয়ে দিয়েছে গো? পিনাট বাটার আর ব্রেড। মা কাল বানিয়ে কিছু নিতে চাইছিল না, মায়েরা সব বলছিল যে রুটি আলু ভাজা সব করে দেবে, ও কিচ্ছু নেবে না। আমি কিছু ক্যারি করবো না, বেশি ক্যারি করার তো মনে হয় না দরকার পড়ে। এখন ফুড অপশনসও অনেক কিছু আছে ট্রেনে। যাই হোক, এখন আমরা পিনাট বাটার আর ব্রেডটা দিয়ে করবো ব্রেকফাস্ট। ঘড়িতে বাজতে যাচ্ছে প্রায় সকাল 10টা। তো আমরা এখন ট্রেনে আছি, আর আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এরপর আমরা লাঞ্চ করব। লাঞ্চ এখন দেরি আছে। যাই হোক, ব্রেকফাস্ট লাঞ্চের আগে একটা কথা বলে নিই। কালকে তো ওই 11:23 নাগাদ ওই ছাড়লো, 11:30 নাগাদ বর্ধমান স্টেশন থেকে ছাড়লো। তারপর ওঠার পর রাতে কি হলো, এসি খারাপ হয়ে গেল। তারপর অনেক 139-এ কমপ্লেন করার পর এসি ঠিক হলো রাত 2:30 নাগাদ। তারপর ঘুমিয়েছি, উঠতে একটু লেটই হয়ে গেছে। এখন প্রায় 3:30 নাগাদ আমরা উঠেছি। এখন ওই 10:30 নাগাদ বাজছে। ঘুমিয়েছি ধরুন 2:10-15-তে। আর ট্রেন ওই আধ ঘন্টা মতো লেটে চলছে। তো এখন আছি মুজাফফরপুর জাংশনে। আর তারপর লাঞ্চ হবে এখন। আর ট্রেনটার যদি রিভিউ ভিডিও যেটা আমরা করছি, যদি রিভিউ বলি তাহলে বলবো খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। কারণ এটা পুরোনো দিনের ওই ICF কোচ ইউজ করছে, এটা অনেকটা পুরোনো। আর এত স্টপেজ, বাপরে মাথা খারাপ হয়ে যাচ্ছে। লোকাল ট্রেন মানে বর্তমানে হাওড়া যে লোকাল ট্রেনগুলো সেগুলোই লাগছে আমার। প্রতি 3 কিলোমিটার অন্তর অন্তর স্টপেজ। তো আপনারা যারা ঠিক করছেন যে কাঠগোদামের দিকে যাবেন, তারা ওই হাওড়া লালকুয়া এক্সপ্রেসটা প্রেফার করুন। যেটা ফ্রাইডেতে হয়, কিন্তু আমাদের ফ্রাইডেতে যেহেতু করা পসিবল ছিল না, তো সেই জন্য আমরা অপশন ছিল না, তো সেই জন্য আমরা এটাতে করি। বাগ এক্সপ্রেসটা পারলে একটু অ্যাভয়েড করুন। যাই হোক, আমরা বাকি রিভিউ আবার পরে দিচ্ছি কি হচ্ছে আমাদের সাথে না হচ্ছে। আপাতত একটা ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স, এসি খারাপ হয়ে যায় কালকে রাত্রিবেলা, এটা আপাতত হয়েছে। বেসিক্যালি আমরা 2:10-15 হয়ে গেছে শুতে। তো এখন এই স্টেশন থেকে ছাড়ুক, আর প্রতিটা স্টেশনে দাঁড়াচ্ছে, মানে একদম বাজে লাগছে ব্যাপারটা। আর বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদার একটু খারাপ লাগছে। আমি জানি না নৈনিতালে গিয়ে আমরা কি ওয়েদার এক্সপিরিয়েন্স করব। ওয়েদারে দেখাচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হবে। যাই হোক, মুজাফর থেকে ছেড়ে দিল। যাই জার্নিটা কন্টিনিউ করি, বাকি রিভিউটা দিচ্ছি। ব্যাপার হচ্ছে, আমরা তো বিভৎস বোর হচ্ছি, কারণ ট্রেনটা যাচ্ছে যেখানে খুশি দাঁড়িয়ে যাচ্ছে। মানে স্টেশন ফেশন নেই। দেখুন, আমি যদি আপনাকে দেখাই, বাইরে কোনো স্টেশন ফেশন নেই।
বাইরে স্টেশন ফেশন নেই, এমনি দাঁড়িয়ে যাচ্ছে 40 মিনিট 45 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে। খুব ভাবতে খুব বেকার লাগছে, ভালো লাগছে না। বেকার লাগছে, মনে হচ্ছে ট্রেন থেকে নেমে ছুটে পালিয়ে যায়, এরকম একটা ফিলিং আসছে। যাই হোক, কখন ছাড়বে আমি জানি না। আর আমাদের শিডিউল টাইম তো কালকে সকাল 9:30, আমরা কিন্তু জানি না কখন গিয়ে কখন পৌঁছাবো। গিয়ে পৌঁছবো, কারণ এরকম যদি লেট করে তাহলে তো হয়েই গেল। আর ছাবড়া স্টেশন থেকে আমাদের লাঞ্চ অর্ডার করা আছে, আগেও বলছিলাম, হাওড়া জোম্যাটোতে। স্টেশনে ইয়ে কখন পৌঁছাবে? টাইম তো 1:05 পৌঁছানোর, বাট মনে হয় না এইভাবে দাঁড়িয়ে গেলে পৌঁছতে পারবে। তো যাই হোক, আমাদের ওয়েট করতে হবে। আর স্কিপ বাগ এক্সপ্রেসে যাবেন না, আমি বলে দিলাম। হ্যাঁ, কাল যদি টাইমে পৌঁছে যায় তখন আমরা, তখন বলবো যে হ্যাঁ ঠিক তখন আছে। বলবো হয়তো ভালো লাগবে, কিন্তু এখনকার মধ্যে তো আমার একদম কোনো ভালো এক্সপিরিয়েন্স হলো না। এই হলো আমাদের ট্রেনের ইন্টেরিয়ারটা, এরকম। আমাদের সিট হচ্ছে কত, 26 28। তো ঢুকে এখানে রাতে দেবলিনা শুয়েছিল, আর এখানে আমি। 26 আর 28 দুটো আপার আর দুটো লোয়ার ছিল। 26 আর 28 এই দুটোতে আমরা ছিলাম, আমি আর দেবলিনা। আর এখন তো এত বোর হচ্ছে কি, দেবলিনা এখন ফোন ঘাঁটছে বসে বসে। আমরা এখন দাঁড়িয়ে আছি গরুল বলে একটা স্টেশনে, ট্রেনটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে আছে। আর একটার পর একটা ট্রেন পাস করিয়েই যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেনটাকে ছাড়ার কোনো নাম নেই। এটা আমাদের কম্পার্টমেন্টটা A1। আমি এত বোর হচ্ছি ট্রেনের ভেতর, তো একবার রিস্ক নিয়ে ট্রেন থেকে নেমেই গেলাম। কখন ছাড়বে সত্যি জানি না। প্রায় এখানে তো 40 মিনিট 45 মিনিট ধরে দাঁড়িয়ে আছে ট্রেনটা, কোনো কারণ নেই অকারণ নেই, শুধু দাঁড়িয়ে আছে। আর কি বলবো, মানে এত ফ্রাস্ট্রেটেড লাগছে। দেখা যাক কখন এখান থেকে ছাড়ে ট্রেনটা, আর আমরা পরের স্টেশনের দিকে যাই। আই ডোন্ট নো, মানে কেন এগুলো করা হয়, মানে ওইখানের প্ল্যাটফর্মটা দিয়ে একটার পর একটা ট্রেন বার করছে, কিন্তু আমাদের এটাকে ছাড়া, এটাকে শুধু অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। ট্রেন এখন এসে পৌঁছেছে হাজিপুর জাংশন স্টেশনে, বাজছে 12:30। আর ট্রেন এখন লেট হচ্ছে 1 ঘন্টা 22 মিনিট মতো। 1 ঘন্টা 22 মিনিট আগে আসার কথা, কিন্তু এসে পৌঁছালো 1 ঘন্টা 22 মিনিট পরে। তো কারেন্টলি আমরা তো এখন বিহার ক্রস করছি, আর আশা করি দুপুরের মধ্যে বিহার ক্রস করে ইউপি ঢুকে যাব। আর বেসিক্যালি লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে। আমি যেহেতু জোম্যাটো থেকে ছাপড়া স্টেশনে খাবার অর্ডার করেছি, তো ছাপড়া স্টেশনের জন্য ওয়েট করছি। এরপর এখনো 3টে স্টেশন বাকি ছাপড়া পৌঁছানোর জন্য। আর সত্যি বলতে গেলে জার্নিটা খুব বোরিং লাগছে এই ট্রেনের, মানে পেসের জন্য যে কোনো, মানে একটা স্টেশনে 10 মিনিট দাঁড়ানো কথা থাকলে 30 মিনিট দাঁড়িয়ে যাচ্ছে। আর মানে কোনো সেরকম কোনো নেই। আমি তো এখনো পর্যন্ত রেকমেন্ড করছি না। হ্যাঁ, টাইমে ঢুকে গেলে সেটা আলাদা কথা, বাট জার্নিটা একটু বোরিং। আর দেখা যাক আমাদের নাইনিতাল ট্রিপটা কেমন হোক, আমাদের সঙ্গে থাকুন। আর আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম এই বাটার পনির আর রুটি, যেটা আমরা পেলাম ছাপড়া জাংশনে জোম্যাটো থেকে। তো গুড ইভিনিং, কারণ কি আমাদের লাঞ্চ ফাঞ্চ করলাম, জোম্যাটো থেকে দেখলাম খাবার আনলাম ছাপড়া স্টেশনে। তারপর ট্রেনে ঘুম, কারণ কালকে সারা ভালোই রাতে ঘুম দিয়েছিলাম। ভালো ঘুম হলো, কারণ কি সারা রাতে কালকে ওই এসি খারাপ খারাপ হওয়ার চক্করে আমাদের ঘুম হয়নি ঠিক মতো। তো এখন বাজলো প্রায় ওই 6টা 6:30 নাগাদ না, বাজছে। 6টা 15 সময় বাচ্চা। 6টা 15 বাজছে, আর ঘুম থেকে উঠে একটু ফ্রেশ লাগছে। আর চা অর্ডার ও করেছি। চা ও চা অর্ডার করেছে, আমি চা খুব একটা খাই না, তো সেই জন্য আমি চা অর্ডার করিনি। আর দিয়ে মামুনি কেক দিয়েছে, ব্রাউনি করে দিয়েছে, তো সেই জন্য সেটা একটু খাবো। তারপর রাত্রেবেলা আমরা অর্ডার দিয়েছি যে ভেজ থালি, কারণ কি এখানে হয়তো চিকেন ফিকেন, এমনি চিকেনের কোনো অপশন ছিল না, তো সেই জন্য চিকেন আমরা খাইনি। আর বাইরে এসে খুব একটা চিকেন খাওয়া উচিত না, যদি আমরা খাই, আমরা তো চিকেন ছাড়া হয়ই না। তো যাই হোক, তো আমরা ভেজ থালি অর্ডার দিয়েছি। আর একটাই থালি অর্ডার দিচ্ছি, একটা স্পেশাল ভেজ থালি। তো ভেজ থালিতে কি কি থাকবে আপনাদেরকে দেখাবো যখন খাবো। তো 9টা 25-এ আমাদের ওই স্টেশন থেকে, গন্ডা স্টেশন, ইউপিতে কোনো একটা স্টেশন আছে, কারণ আমরা বিহার শেষ হবে ইউপি চলছি। এরপরে স্টেশন গোরখপুর। আর ট্রেন ওই 50 মিনিটস অ্যারাউন্ড লেটে চলছে। জানি 50 মিনিটস আমার মনে হয় রাতে কভার রাতে করে মেকআপ দেবে। হয়ে যাবে। আশা করি কালকে কাঠগোদাম টাইমেই ঢুকবো, আশা করা যায়। আশা করা যায়, তারপর জানি না, হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক। আর ট্রেনটা তো এখনো পর্যন্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। ওই যে আমার চায়ের কাপ, আর এখানে আছে আমাদের ব্রাউনি, যেটা আমরা খাবো। ট্রেন এখনো পর্যন্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে। দেখা যাক কখন গিয়ে কিভাবে পৌঁছাই, আপনাদের পুরোটাই দেখাচ্ছি। বাইরে তো অন্ধকার হয়ে গেছে, পুরো সন্ধ্যেবেলা হয়ে গেছে, ট্রেন যাচ্ছে বুঝতেই পারছেন হয়তো।
তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোরখপুর জাংশনে। ট্রেন মোটামুটি 30 মিনিটস মতো লেট আছে। আমি নেমে একটা স্প্রাইটের ক্যান কিনলাম, আর এই মুহূর্তে আমরা এখন গোরখপুর জাংশনে দাঁড়িয়ে আছি। ঘড়িতে এখন কটা বাজে? ওই সন্ধ্যে 6:30 অ্যারাউন্ড বাজছে। ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, ওই 5-6 মিনিট মতো দাঁড়ায়। আর গোরখপুর স্টেশন তো অনেক বড় স্টেশন, বেশ বড় জায়গা। দেখেই মনে হচ্ছে যদি কোনোদিন গোরখপুর আসেনি আমি, বাট জায়গাটা তো একবার এক্সপ্লোর করতে ইচ্ছাই করছে স্টেশনটা দেখে। যাই হোক, আবার ট্রেনে চেপে পড়ি, নাহলে আবার কখন ট্রেন ছেড়ে দেবে বুঝতেই পারবো না, স্যাট করে বেরিয়ে যাবো। ট্রেনে চেপে পড়লাম আমি। আর আমাদের ডিনারটা এসেছে গন্ডা জংশন থেকে, এটাও জোম্যাটো থেকেই এসেছে। আর এখানে ছিল একটা থালি, মানে স্পেশাল থালি টাইপের, তো ভালো ছিল। হ্যালো গাইস, তো আজকে বাগ এক্সপ্রেসে আমাদের ডে 2। ঘড়িতে বাজে এখন 8:45। এবার নামার সময় হয়ে গেছে, আর নামার সময় না, এখনো তা ওই 45 মিনিটস মতন আছে, তারপর আমরা নেমে যাবো। হ্যাঁ, তো এরপর আসবে বোধহয় হালদওয়ানি স্টেশনের পর আসবে এরপর লালকুয়া, তারপর হালদওয়ানি, তারপর কাঠগোদাম। তো আজকে ডে 2 ট্রেনটা বলতে গেলে হ্যাঁ মানে একটা স্টেশনে অনেকক্ষণ দাঁড়াচ্ছে, আগেও বলেছিলাম সেরকমই চলছে। লেট তো একটু রয়েছে, বাট দেখি কাঠগোদামের টাইম থেকে কতটা পিছনে পৌঁছায়। কাঠগোদাম গিয়ে আমি বাকিটা দেখি। হ্যালো গাইস, তো আমরা এসে পৌঁছে গেছি এখন কাঠগোদামে। পেছনে পাহাড় দেখতেই পাচ্ছেন, পিছনেই রয়েছে সব পাহাড়গুলো। আর আমরা এখন এখান থেকে নৈনিতাল যাব। কিন্তু খুব রোদ, গাড়ি ভালো রোদ থাকাই ভালো, রোদ থাকা ভালো, বাট প্রেডিক্ট ছিল তো একটু বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছে, জানি না কি হবে। 9:30 আসার খুব কথা ছিল, বাট আমরা এসে পৌঁছে গেছি। এখন বাজছে 10:30। 1 ঘন্টা লেটে পেসে পৌঁছলাম কাঠগোদাম। চলুন তাহলে এবারে যাবো ট্যাক্সির দিকে, আর যাবো আমরা নৈনিতালে হোটেলের দিকে। যাই জানি। আচ্ছা, এই ব্লগটা এখানেই শেষ করবো কিনা হোটেলে গিয়ে শেষ করবো? গাড়িতে উঠি, গাড়িতে বসি, তারপর আমরা এই ব্লগটা এন্ড করবো, ট্রেনের রিভিউটা। তো আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কার পার্কিংয়ের দিকে। ওই যে পিছনে দেবলিনা আসছে, আর আমরা আস্তে আস্তে এগোচ্ছি এখন কার পার্কিংয়ের দিকে। ফাইনালি আমরা এখন চলে এসেছি কোথায়? গাড়িতে। রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে একটু হ্যাজেল হলো, কারণ কাঠগোদাম রেলওয়ে স্টেশন আর আমরা বুঝতে পারিনি, মানে পিছনের গেট দিয়ে বেরিয়ে গেছিলাম। অনেকটা হাঁটলাম এসে গাড়িতে। এখন তো নৈনিতালের দিকে এগোচ্ছি। চতুর্দিকে পাহাড়, বেশ সুন্দর লাগছে ভিউটা, দেখাচ্ছি আপনাদের। খুবই সুন্দর রাস্তা, অনেকদিন বাদ পাহাড়ে এলাম, আর মনটা তো মানে পাহাড় দেখলেই গুজবাম্পস, আর মন একদম রিফ্রেশ হয়ে যায়। তো চলুন আপনারাও তো দেখাই পাহাড়ের কিছু। এখন আর দেখাবো না, আবার নেক্সট ব্লগে। এটা আমরা এই ব্লগটা এখানেই এন্ড করছি। হ্যাঁ, পাহাড়ের কিছু ভিউ দেখার জন্য, বা আমরা কি করছি, বা কোন হোটেলে যাচ্ছি তার হোটেলের রিভিউ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই গোটা নৈনিতাল ট্রিপের কি আইটিনারি বানাচ্ছি, পুরো ইস্ট উত্তরাখণ্ড আমরা কভার করছি, কি আইটিনারি বানাচ্ছি, কোন হোটেলে স্টে করছি, আমি একটা পুরো পিডিএফ বানাবো। আর আপনাদের যদি সেই পিডিএফটা চান, মানে ইনক্লুডিং ট্যাক্সি নাম্বার, হোটেল নাম্বার সব দিয়ে পিডিএফ বানাবো। আপনাদের যদি ওই পিডিএফটা চাই, আপনারা কমেন্টে আপনাদের মেল আইডিটা কমেন্ট করে দেবেন, আমি সেই মেল আইডিতে ফ্রিতে আপনাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো স্টে টিউন দেখার জন্য আমাদের নৈনিতালের নেক্সট পার্টগুলো।